الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين آمنت بالله صدق الله العلي العظيم اتفاق العلماء কেরানীগঞ্জ ও হাজী সমীরউদ্দিন দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল হুজুরাতের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। আলোচনা এই আয়াত কেন্দ্রিক না, এই আয়াতের একটা বক্তব্য নিয়ে কথা আগানোর উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিছেন আগে একটু বলেন তো আপনারা। আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিছেন কত, সংখ্যা কত? হ্যাঁ, অনেক, অগণিত, অনেক না, বলেন ঠিক করে। কুরআন আল কারীমের দুই জায়গা, সূরাতুন নাহল, সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন এটা, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যে এত নিয়ামত দিছি বান্দা, গণে শেষ করতে পারবে না। আচ্ছা বলেন তো, সব নিয়ামতের মান মর্যাদা এক না বড় ছোট আছে? বলেন, বুঝেন নাই না? আচ্ছা মনে করেন আপনাকে দুইটা অপশন দেওয়া হলো, যে হয় তোমার কল্লাটা দিয়ে দিবা আর না হাতটা দিয়ে দিবা, কোনটা দিবেন? হ্যাঁ, তো বোঝা গেল আপনি বুঝে গেছেন কল্লা আর হাতের মূল্য এক না। তা আল্লাহর দেওয়া নিয়ামতগুলো এক না, বড় ছোট আছে। এখন কোন নিয়ামত বড় কোন নিয়ামত ছোট, এটা কেমনে বুঝবো? তো মুফাসসিররা এর জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন। ওই মূল নীতিগুলোর মধ্যে একটা মূল নীতি হচ্ছে, এটা বোঝার জন্য আগে একটা বিষয় বুঝে নেন। খোটা চিনেন? খোটা, খোটা দেওয়া চিনেন? একজনকে কিছু দিয়া যে খোসা মার, এটারে কি বলে? খোটা। তো আমি ধরেন কেউ, আমরা একজনকে 10 টাকা দিছি, ওই ব্যক্তিকেই আমি আবার 1 লক্ষ টাকাও দিছি। তো যদি কোনো কারণে খোটা দেওয়ার ব্যাপার আসে, আমি কোন সংখ্যায় খোটা দিব? 10 টাকার খোটা না 1 লক্ষের খোটা? কি বলবো? হয় তোর একদিন 10 টাকা দিছিলাম, এটা বলবো?
কি বলবো, তার মানে মানুষ খোটা কোনটা দেয়, বড়টা না ছোটটা? খোটার আরবি হচ্ছে মান। মুফাসসিররা বলেন যেই সমস্ত নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করছেন, খোটার শব্দ, হ্যাঁ আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান, খোটা এটা খারাপ কাজ। তখন তর্জমা অনুবাদ করা হয় যে আল্লাহ তাআলা যেই সমস্ত নেয়ামতের উপর অনুগ্রহ প্রকাশ করেছেন, তো বলে বুঝে নিও ওই নেয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। যেমন সূরা আলী ইমরান একটা নেয়ামতের কথা আসছে, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন বান্দা, আমি যে তোমাকে শ্রেষ্ঠ রসুল তোমাকে দিছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ভাই, বড় নিয়ামত। ঠিক এমন একটা নিয়ামতের কথাই আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছেন, সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন বান্দা, আমি যে তোমাকে মুসলমান বানাইছি, ইসলামের মতো এত বড় একটা নিয়ামত তোমাকে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে বানাইছেন, সত্য ধর্মের অনুসারী, সুন্দর ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে বানাইছেন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে ইসলামের ওই সৌন্দর্যগুলো কিতাবে, বই পুস্তকে, অথচ এগুলো দরকার ছিল আমাদের জীবনে। যার কারণে অন্যরা যে আমাদেরকে ভালো মন্দ কিছু বলে, খারাপ কথা বলে, ইসলামের সৌন্দর্য আমরা ওদের সামনে প্রকাশ করতে পারি নাই বলে আমরা মানুষের কাছে খারাপ। হাদিসে আসছে এমন এক জমানা আসবে যখন ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নামটাই থাকবে। আমাদের এই সমাজে এমন অনেক উদাহরণ আছে, নাম আছে কাম নাই। আমার যে মহল্লা মসজিদ, নিউ এলিফ্যান্ট রোড, রাস্তার নাম কি? আমার জন্মের আগের রাস্তা নিউ হয় কেমনে, বুঝেন না এই কথা? ওর নাম আছে নিউ, কিন্তু বাস্তবে নিউ ওল্ড হয়ে গেছে। নিউ মার্কেট ওই এলাকার সবচাইতে পুরান মার্কেট, তো ওই হিসাবে এটার নাম হওয়া দরকার ছিল ওল্ড মার্কেট, কিন্তু ওর নাম রয়ে গেছে, জিনিস হয়ে গেছে পুরান। আরে শোনেন না, আমাদের গ্রামগঞ্জেই বেশি অনেক মহিলার নাম রাখে জমিলা বেগম, রাখে কি জমিলা বেগম, কালা বেডি, কি কালা কুচকুচে, ঘর নাই ঠিক, খাওয়া নাই, কাপড় নাই, মাঝে মাঝে বোনাসও পায়, জামাইয়ের কিলগুতা খায়, অথচ নাম কি? আরে বলেন না একটু, জামিলা বেগমের অর্থ জানেন? হ্যাঁ, আরে সুন্দরী তো খালি জমিলার অর্থ। বেগম, মোগলদের বউদেরকে বলা হয়তো বেগম, গমহীন, টেনশন ফ্রি।
তো টোটালটার নাম কি আসে? জামিলা বেগম, টেনশন ফ্রি সুন্দরী। কি অর্থ কি বলো? জামিলা বেগম মানে টেনশন ফ্রি সুন্দরী, অথচ খাওয়া নাই, পড়া নাই, কিচ্ছু নাই, মাইরও খায় বোনাস হিসাবে, নাম কিন্তু জামিলা বেগম। এখন আমাদের ইসলামও ওই রকম ইসলাম হয়ে গেছে। মতিঝিলে ঝিল আছে, এক সময় ছিল, তো নাম কিন্তু রয়ে গেছে মতিঝিল। ইসলামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের ছিটে ফোটাও আমাদের কাছে নাই। আমাদের অনেক আছেন এমন মনে করেন ইসলাম মানে হচ্ছে নামাজ পড়া, ইসলাম মানে হচ্ছে রোজা রাখা, হজ করা, এগুলাই ইসলাম। না দোস্ত, আমার দিন সংকুচিত কোনো ছোট্ট জায়গায় চলার জন্যে আমার দিন না। আমার দিন আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার ব্যবসা বাণিজ্য, সব কিছুর জন্যে আমার দিনের কমপ্লিট প্যাকেজ আছে আলহামদুলিল্লাহ। আমি মানি না, সেটা আমার ব্যর্থতা। ভাই আমি এই কিছু কথা এখন বলবো ইনশাআল্লাহ, আমি আমাকে বলবো, কেউ মনে না করা যে আমারে বলতেছে না। আমি আমার কিছু দুর্বলতা আছে, এগুলো বলি, বারবার বললে হয়তো আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করবেন। খুব সহজ কিছু কথা, একেবারে সাদামাটা কথা, যা ওয়াজ বলতে যা ও আসবে ইনশাআল্লাহ। আজকে বড় বড় ওয়াইজরা আছেন, কেউ মিস করলে আমাদের মাওলানা লোকমান সাদি বসে যায়, অসুবিধা নেই, এত বড় বক্তা, কোনো সমস্যা নেই। আমি কিছু কথা আমার নিজের জীবনের জন্য বলে যাই। নাম তো সুন্দর মুসলমান, কিন্তু আমাদের আখলাকগুলো কেমন হওয়া উচিত? ওলামায়ে কেরাম বসা আছেন, আমাদের কিতাবগুলোতে ইবাদতের অংশ কতটুকু? হিদায়া আমাদের সবচেয়ে বড় কিতাব, আমাদের মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় সবাই তো জানে ফিকহের কিতাব, ঠিক আছে, কিন্তু ইবাদতের অংশ কতটুকু? 4 খণ্ডের কতটুকুর মধ্যে ইবাদতের অংশ আছে? আর টোটালটাই আমার সামাজিক জীবন আমি কিভাবে সাজাবো, সব কিছু তার মধ্যে। তার মানে কি যে ইসলামের বিধানগুলো ইবাদতের ক্ষেত্রে যতটুকু, তার চেয়ে অনেক বেশি বিধান হচ্ছে বাহিরের জন্যে। অথচ আমরা বাহিরটা গোটাটাই সাজাচ্ছি ইহুদি নাসারার মতো, অমুসলিমদের মতো করে ইসলামকে একদম মসজিদের ভেতরে ঢুকাইছি। যার কারণে বহু আল্লাহর বান্দা এমন আছে, ওলামাদেরকে রাজপথে দেখলে, ওলামাদেরকে রাজনীতি দেখলে তার ভুরু উল্টায়া যায়। কেন? হুজুর মানুষ রাজনীতি করে, তার মানে সে বুঝে গেছে হুজুরের কাজ হচ্ছে মসজিদের কাজ, বাহিরে কেন আসে? একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের সামনে আমার আচরণটা কেমন হওয়া উচিত? আমার ইসলাম আমাকে কি বলেছে? সর্বপ্রথম আমার রবের হুকুম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। একজন মানুষের সামনে যখন তুমি যাবা, তো আমার ইসলাম আমাকে বলছে গাল ফুলাইয়া থেকো না। সোজা তর্জমা করলাম, গাল ফুলানি বুঝেন? আমরা গ্রামে গঞ্জে রাগ করে থাকলে বাচ্চারা মা বলে ওপ করে রসুস কেন বলে, আপনাদের এদিকে ওপ করে। এই গাল ফুলানি ইসলামে নাই, এটা নিষেধ। সূরা লোকমান পড়ে দেখেন 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। গাল ফুলানি নিষেধ। কার সামনে? কার সামনে? একটু কথাবার্তা বলেন, একটু কার সামনে? জোরে বলেন। মানুষের সামনে। ইমানদার হওয়া শর্ত না, মানুষের সামনে গাল ফোলাইয়া থাকা নিষেধ। কারণ এই চেহারাটার মধ্যেই তো প্রকাশ পায় আমার ভেতরের হালত। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বলেন না আপনারা, যে চেহারার মধ্যে মানুষের ভেতরের সব কিছু প্রকাশ পায়। সর্বপ্রথম একজন মানুষের সামনে নিজেকে এইভাবে প্রকাশ করা যে ওই মানুষটা দেখে যেন বুঝে এই চেহারা আমাকে ক্ষতি করতে পারে না, এর নাম ইসলাম।
আমাদের বহু আল্লাহওয়ালাদের চেহারা দেখাও অমুসলিমরা মুসলমান হয়ে গেছে, যেই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আমাদের একটু টাকা পয়সা হইলে, একটু পদ মর্যাদা পোস্ট পাওয়া গেলে হায় কি অবস্থা, তার দিকে তাকানোই যায় না, তার কাছে যাইতে হলে 4 দরজা পাড়ি দিয়া যাইতে হয়। এটার নাম ইসলাম না দোস্ত, এটা আমার বানানো ইসলাম। আর কথা বলতেছে না, ইট দিয়া ঢিল মারতেছে। অথচ শরীয়তের বিধান কি, অকুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারা আসছে। মুসলমান না ইমানদার হওয়া জরুরি না। একজন মানুষ যদি অমুসলিমও হয়, আমি মানুষ হিসাবে আমার কাছে এটা তার পাওনা, তার সাথে একটু সুন্দরভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আসছে রিওয়ায়াত, 10 নম্বর রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা বর্ণনাকারী, আল মুসলিম মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমানের পরিচয় বলছেন নবীজি, মুসলমান তো সে যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমাদের আজকের অবস্থা, না আমার হাত থেকে কেউ নিরাপদ, না আমার জবান থেকে কেউ নিরাপদ। কারো আহের কোনো চিন্তা আমার নাই, কারো চোখের পানির কোনো চিন্তা আমার নাই। একটু বিরোধিতা হয়েছে, ফেসবুকে একটা লেখা দিয়ে দাও, এটার নাম ইসলাম না। কথাগুলো আমি আমাকে বলতেছি, আমি খুব কঠিন করে বলবো, আপনার রাগ করার কোনো দরকার নাই, আমি তো আমারে বলতেছি, আমার চিকিৎসা চলতেছে। ভাই একটা কথা শোনেন, খুব সূক্ষ্ম একটা কথা শোনাই, ওলামারা আছেন, তলাবারা আছেন, একটু কথা শোনেন। সবাইকে আমি বলি, ভাই নিজেকে কখনো মানুষের বিরক্তির কারণ বানাইও না। এটা আমার নিজের কয়ে যে আসার সময় এক বুড়া গেটে দাঁড়ায় আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা একজন ঠেলতেছে, আমি কেন এতে গাড়ি যাবে, ঠেলতেছ কেন? আমার যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে, ওই মানুষটাকে সরানো দরকার কি আমার? পান খান যারা, পান খান, সিগারেট খান যারা, আমার উপর কষ্ট নিয়েন না। বলে এখন কি কইবেন, এতক্ষণ তো কইছেন, নিজেরে কইতেছেন, এখন তো আপনার নাই। আমি তো পানও খাই না, সিগারেটও খাই না, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিয়ে। পান খাওয়ার সময় একটু সতর্ক। সেই দিন কুমিল্লা এক মাহফিলে গেছি, এক মাওলানা সাহেব একদম মুখের কাছে এসে কথা বলতেছে। আমার এত কষ্ট লাগতেছে, কারণ ওনার পানের সাথে কোন কোম্পানির সুপারি খাইছে উনি আমি জানি না, এমন গন্ধ। সুপারির কি নানান কোম্পানি আছে, ও বুঝা লইয়া, কোন কোম্পানির সুপারি খাইছে এমন গন্ধ, আমি সইতে পারতেছি না। হাসতেছি, পিছন থেকে একজন কোম্পানির নাম বলছে, এই জন্য আমি হাসতেছি। আমি ওনার বই একটু দূরে বসেন, উনি খুব মাইন্ড করছে। পানওয়ালাদের সমস্যা কি জানেন, উনি তো চপচপ করে খায়, ওনার খুব মজা, দেখতেও সুন্দর লাগে, কিন্তু উনি যখন কোনো আমার মতো সাদা জামাওয়ালার সামনে কথা বলে, তখন আমার জামা তো ডিজাইন হয়ে যায়। এটা আরেক সমস্যা, ওই ডিজাইনওয়ালা জামা নিয়ে তো আরেকজনের সামনে দাঁড়ানো যায় না। পানওয়ালাদেরকে আমি ভয় পাই। ভাই আল্লাহর ওয়াস্তে বলি, পান খান আর যাই করেন, রাস্তায় চলার সময় প্রতিটা মুহূর্তেই চিন্তা করব, আমি মুসলমান, এটা আমার ইসলাম, আমি যেন কারো বিরক্তি অথবা ঘৃণার কারণ না হই। মনে চাইল খপ করে এক জায়গায় থুতু ফালাই দিলাম, এর নাম ইসলাম না। মনে চাইল না ঝেড়ে ফেললাম, এর নাম ইসলাম না। আমাদের বহু পাগড়িওয়ালা ভাই আছেন, রাগ করেন না, আপনি পাগড়ি পরেন, বাইরে বারান্দায় পরে আসেন না, মানা করছে কি? যেই একামত শুরু হয়েছে, আশেপাশে 2-4 জন যা আছে ডরে অস্থির হয়ে তাকায় থাকে, কোন বিপদে পড়ে। কেন ভাই, এটা কোন ইসলাম? বলেন আপনি, এটা কোন ইসলাম? নবীজি বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার আচরণ, আমার কথা, আমি যেন কারো জন্য বিরক্তির কারণ না হই, কষ্টের না কারণ না হই। যে কোনো মানুষ আমার সামনে আসলে যেন বুঝে এই মানুষটা দিয়ে আর যাই হোক আমার কোনো বিপদ হইতে পারে না, তার চেহারাটাই এমন, তার দ্বারা ক্ষতি আমার দ্বারা আমার হইতে পারে না। এটার নাম কি?
বলেন, জোরে বলেন, এর নাম কি? আরে হাকিমুল ইসলাম কারি না শেখুল ইসলাম হজরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া কি বলেছেন জানেন? লবণের বাটি ব্যবহার করে বাটিটা যেখানে থাকে ওখানেই রাখবা, যেন পরবর্তী লবণ যে খাবে সে যেন তালাশ করার কষ্টটা তাকে ভোগ করতে না হয়। এর নাম ইসলাম। কারণ এটা আমার নবীজি শিখাইছেন তো এরকম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন, আমি পাশে শোয়া। এই ইমানদার বুজুর্গরা খেয়াল করেন, সুফিগিরি তো কম দেখান না। নবীজি তাহাজ্জুদের জন্যে উঠছেন, বলেন কিসের জন্যে? পাশে কে শোয়া? আম্মা জান আয়েশা। আম্মা জান বলেন, আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখি নবীজি কি করে। তো দেখি যে তিনটা কথা, দেখি যে চাদরটা সরাইতেছেন, আস্তে করে সরাইতেছেন। কেন? যেন আম্মা জানের ঘুম ভেঙে না যায়। জুতা পরতেছেন তো আস্তে পরতেছেন, চপ্পল। কেন? যেন আম্মা জানের ঘুম ভেঙে না যায়। শেকলটা নামাইতেছেন, আস্তে করে নামাইতেছেন। কেন? যেন আম্মা জানের ঘুম ভেঙে না যায়। এর নাম ইসলাম। অথচ মক্কায় গেলে দেখা যায় বেশি। হাজি সাহেব 2টার সময় লাইট জ্বালায় টয়লেটে জামের ভাই এমন শুরু করলেন কেন? কবে হজ করতে আইসেন না ঘুমাইতে আইসেন? হজ করতে আসছেন না ঘুমাইতে আসছেন? এটার নাম ইসলাম না। আমি হজ ওমরার সফরে আমি তো একা যাই, একা আসি, এটা সঙ্গী থাকে এক বিরক্ত। ওখানে যায় সঙ্গী মিলে যায়। তো রোমের মধ্যে যাই, এই প্রথম দিন একটা ওয়াজ দিই যে ভাই সময় মতো আসলে লাইট জ্বালাবেন, সময় মতো বের হবেন, পরে আইসা লাইট জ্বালাবেন না, আগে উঠা লাইট জ্বালাবেন না। উনি কখন মসজিদে যাবেন ওটা ওনার ইচ্ছা, ঘুম এটা ওনার অধিকার। এই আগে আগে উঠা তাকে আরেকজনের ঘুম ভাঙ্গা এই জিম্মাদারি যদি আপনাকে দেয় আপনি ওঠাবেন, যদি না দেয় তাকে ওঠানো, এর নাম ইসলাম না। এটা ইসলামের নামে মানুষকে কষ্ট দেওয়া। ইসলাম চিনেন? ইসলাম চিনেন? মানুষকে কষ্ট দেওয়ার বিষয়ে আকাবির আসলাফের কিছু নমুনা শুনেন। আরে মানুষ তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হযরত তো কিতাব লেখছেন হুকুকুল বাহাইম নামে, চতুষ্পদ জন্তুর হক। একটা ছোট্ট গল্প বলি, কে কিভাবে নেবেন জানি না। আমাদের আকাবির আসলাফের বিষয় আমরা হৃদয় দিয়ে এটা উপলব্ধি করি, ঠিক আছে গোলা। হযরতের স্ত্রী মুরগি পালতেন, মুরগি। খুব হালকা বিষয় মনে হবে, বিষয়টা হালকাভাবে নিয়েন না আল্লাহর হস্তে। হযরতের স্ত্রী মুরগি পালতেন। তো এক জায়গায় বেড়াতে যাবেন একদিন, প্রতিদিন ওনার রুটিন হচ্ছে মুরগিরে খাবার দেয় 10টার সময়, খাবার দেয়, পানি দেন কয়টায়। তো যাওয়ার সময় হাকিমুল উম্মতকে বলে গেছেন যে টাইম মতো মুরগির একটু খাবার পানি দিয়ে দিয়ে না। হাকিম বলেন ঠিক আছে। ওই সময় তিনি বয়ানুল কোরআন লিখতেছিলেন, বড় মনোযোগ লেখায়। বড়দের মনোযোগ আর আমাদের মনোযোগ এক না। আমাদের মনোযোগ কিতাব পড়তেছি, কি 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 চায়? ওই যে পোস্টারটা দিছিল টিপ্পা দেখে লাইক করা পড়ছে, তা আবার রাহে। আরে এই যুগের আমাদের বুজুর্গদের মনোযোগও শুনছি। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি রাতের শুরুর অংশে ট্রেন বসে বসে কুতুববিনি করতেছেন, পড়তেছিলেন। ট্রেন গেছে, রাতও গেছে, হজরতের খবর নাই। উইঠা দেখে হায় আল্লাহ, সকাল হয়ে গেছে, ফজরের ওয়াক্ত। ট্রেন কবে গেছে, রাত কবে গেছে খবর নাই। মোতালায় ঢুকছে, দুনিয়ার কোনো খোঁজখবর ছিল না। এই যুগের কথা। তা হাকিমুল উম্মত লিখতেছেন যে 10টা বাচ্চার মধ্যে হজরতের কোনো খবর নাই। ওই যে মনোযোগ। হজরত বলেন, হঠাৎ দেখি আমার আশা বন্ধ হয়ে গেছে। আশা বুঝে লিখতে থাকলে আল্লাহ ওয়ালাদের এটা অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। আর জানা বিষয়ের উপর কেউ যখন পুরোপুরি আমল করে, আল্লাহ অনেক অজানা বিষয় তার দিলের মধ্যে ঢেলে দেন, ইলহাম হয়, কাশফ হয়।
তো হাকিমুল উম্মত তো ওই লেভেলেরই মানুষ। আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি ঝরছিল, কত নুকাত, কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হল করে গেছেন, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসছে। তা হাকিমুল উম্মত বলেন, আমি যে লিখতেছি আমার আর লেখা চলে না, কিচ্ছু আসে না, লম্বা সময় চেষ্টা করতেছি, কিচ্ছুই আসে না, লিখতেই পারতেছি না। অনেকক্ষণ চিন্তা করছি কি এমন পাপ করছি যে আল্লাহ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে আল্লাহর রহমত আমার জন্য বন্ধ হয়ে গেছে। 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত এই অবস্থা চলছে। 11টার সময় আমার মনে পড়ছে, আরে আমার উপর তো একটা দায়িত্ব ছিল মুরগিরে খানা দেওয়া, মুরগিগুলা কষ্ট পাইতেছে, না জানি আল্লাহর ওই মাখলুককে কষ্ট দেওয়ার কারণে আমার উপর থেকে রহমত উঠে গেছে। দৌড়াইয়া যায় মুরগিরে খাবার দিয়া আবার এসে বসছেন। হাকিমুল উম্মত বলেন, আমার আগের মতো আবার চালু হয়ে গেছে। এটা আমাদের জন্যে কাজে লাগবে না কেন? আমরা বিষ খাইতে খাইতে এখন আর ফরমালিন আমারে কিছু করে না। আমি ফারেক হওয়ার পর সর্বপ্রথম লালবাগ ইসলামবাগ মাদ্রাসায় পড়াইতেছিলাম, ঢুকছি তো মাঝখানে পোস্তা পড়ে, পোস্তার তো মাশাল্লাহ কি গ্রান জানা আছে তো না? এখন তো হালকা হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন রাস্তার পাশে চামড়া পড়ে থাকতো, আর কি অবস্থা। পোস্তার এখানে নাইমা এইরকম মুখ টুক চাইপা দৌড় মারতাম, গন্ধ দম বন্ধ হয়ে যেত। মাশাআল্লাহ কিছুদিন যাওয়ার পর দেখি আর গন্ধ নাই। গন্ধ কই গেছে? গন্ধ জায়গাতেই আছে, আমি নিজে গন্ধওয়ালা হয়ে গেছি। আমাদের হালও তেমন হয়ে গেছে। হাকিমুল উম্মতের মতো ব্যক্তিত্বদের দিল এমনই ছিল, একটু এদিক ওদিক হইলে আল্লাহ সাথে সাথে ধরতেন। আমি আপনি বিষ খাইতে খাইতে আমাদের অন্তরে এতটা কলুষিত হয়ে গেছে, এখন বড় গুনার পরেও আমরা টের পাই না। পার্থক্য এখানে। মানুষের কষ্টের কারণ না হই, একটু খেয়াল করেন। কোন দিকে যাব সময় দেখে নই, হ্যাঁ সময় বেশি তো নাই। আমি 2টা ছোট্ট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলিম শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি ওসমানীর চাচা। তো বলেন জোরে, বাবা রহিমাহুল্লাহ। হযরত নিজে বলেছেন, হযরতের সন্তানদের মাধ্যমে আমরা জেনেছি, ফারাগাতের পর এক বুজুর্গ ওস্তাদ ছিলেন দারুলুমে, মিয়া আসগর হোসেন রহিমাহুল্লাহ। হযরত বলেন, হযরতের খেদমতে আমি গেলাম ফারাগাতের পর, মুফতি সাহেব হয়ে গেছেন, ওখানে খাওয়া দাওয়া হয়েছে। এখানেও অনেক কাহিনী আছে, আমি ওদিকে গেলে দেরি হয়ে যাব। সামনের ছোট্ট একটা গল্প শোনাই। হযরত বলেন, এশার নামাজের পর আমরা হযরতের ঘর থেকে বের হইলাম, গলি দিয়া যাচ্ছি। ওই সময় মানুষের বসবাস ছিল মিক্সড, অমুসলিমরাও একই মহল্লাই থাকতো। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, ও আল্লাহর বান্দা মুসলমান, খেয়াল করেন, ওলামায়ে দেওবন্দ আমাদের আকাবির আসলাফ সাহাবীদের কতটা নমুনা ছিলেন, খেয়াল করেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, আমি হঠাৎ লক্ষ্য করলাম ওস্তাদজি একটা বাড়ির সামনে আইসা জুতাগুলা খুইলা, জুতাগুলা হাতে নিয়া খালি পায়ে হাইটা সামনে যায়া আবার জুতা পইরা আবার চলতেছেন। আমার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক মনে হইল। আরে প্যাক্কাদা নাই, কিচ্ছু নাই, অথবা এমন কোনো পবিত্র জায়গাও না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র জায়গায় আছেন, জুতা খোলেন, এমন কোনো জায়গাও না। হযরত এই কাজটা কেন করলেন? পরা জুতা করলেন, আবার দূরে যায় পড়লেন, কিচ্ছু কারণ বুঝলাম না। হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত এই কাজটা কেন করলেন? আল্লাহু আকবার। হযরত মিয়া আসগর হোসেন রহিমাহুল্লাহ বলেন, মিয়া শফি বলতেন, এভাবে বলতেন আদর করে, মিয়া শফি, এই যে ঘরটা, এটা একটা অমুসলিমের ঘর, এক নারী, অমুসলিম নারী এই বাড়িতে থাকে। সে খুব সুন্দরী ছিল যৌবনে, খারাপ কাজ তার আয়ের ইনকাম সোর্স, দেহ ব্যবসা করত। তো সে সবসময় খদ্দেরের অপেক্ষায় থাকে, কিন্তু এখন সে, তার বয়স হয়েছে,
সেই যৌবনের জৌলুস আর এখন নাই, এখন আর তার কাছে কাস্টমার আসে না, কিন্তু সে এখন অভাবে পড়ে গেছে। এখন সে সবসময় প্রস্তুত হয়ে কাস্টমার গ্রাহকের অপেক্ষায় বসে থাকে। আমি যদি এদিক দিয়ে জুতা পরে যাই, এখনকার জুতা তো না পরে যায় কেউ টের পায় না, একসময় জুতা পরতো খরম ছট চট চট আওয়াজ হইতো মানুষ হাঁটলে, যে আমি যখন এদিক দিয়ে যাব আমার জুতার আওয়াজ পেয়ে ও বুঝবে একটা পুরুষের জুতার আওয়াজ, তখন ও আশাবাদী হবে যে মনে হয় আমার কোনো গ্রাহক আসছে। আমি যখন চলে যাব সে আশাহত হবে, মিয়া শফি এই মহিলাকে এই কষ্টটুকু আমি দিতে চাই না, তাই এই জায়গায় এসে জুতা খুইরা তারপরে আগায় যাই। এর নাম ইসলাম। অথচ একজনের চোখের পানির চিন্তাও আমার নাই। একজনকে কান্দায় আমি এমন জঘন্য কথাবার্তা বইলা, ফেসবুক আছে এক জায়গা, হাসরের মাঠে এই ফেসবুক আমাদের সবচাইতে বড় আসামি বানায় দিবে, মনে রেখে। হযরত ওমরের একটা ছোট্ট গল্প শোনায়া শেষ করব, সময় কম। গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেন, মদিনার পাশে এক কাফেলা আসছে। রাতে হযরত ওমর হযরত আসলামকে উঠাইছেন, আসলাম ওঠো, কাফেলার খবর নিয়ে আসি। এই জমানার নেতা না, সামসারিরে কইতে ওঠ, শুনলাম বাইরে থেকে কিছু লোক আছে, একটু চান্দাটা আগে আগে লই আই। এটা হযরত ওমর খবর নিতে গেছেন, কি অবস্থা। গিয়ে দেখেন যে কাফেলার সবাই ঘুমাচ্ছে। এক মহিলা, তার 2 বাচ্চা কান্না করতেছে, আর মহিলা বসে বসে আগুন ধরাইয়া ডেকচির মধ্যে পানি দিয়া নাড়তেছে, কিচ্ছু নাই। সাইয়েদনা ওমর যায় জিজ্ঞেস করেন, আপনি ঘুমাচ্ছেন না? তো মহিলা বলে, আমি তো একজন বিধবা নারী, আমার বাচ্চা, আমিও না খেয়ে আছি, ওরাও ক্ষুধার্ত, ক্ষুধায় কান্না করতেছে, ওদেরকে কিছু খাওয়াবো, আমার কিচ্ছু নাই। তো কি করতেছেন? বলে, এমনিই নাড়তেছি, ওরা বুঝুক যে আমি কিছু একটা তৈরি করতেছি, ওরা কান্না করতে করতে ক্লান্ত হইয়া ঘুমায়া যাবে, আমিও ঘুমায়া পড়ব। হযরত ওমর গোলাম আসলামকে বলেন, আসলাম মদিনায় চলো। বাইতুল মালের গোডাউন খুলছেন, রিওয়ায়েতে আসছে আটা, মধু, ঘি নিছেন। বলেন তো বস্তা কোনটা ভারী হবে? বলেন না, এটা একটা কথা। কোনটা? গোলাম আসলাম রে বলতেছেন, আসলাম আমার কান্দে উঠায়া দাও, আটার বস্তা আমার উঠায়া দাও। গোলাম আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি উঠাই কান্দে, আপনি কেন উঠাবেন? আল্লাহ। হযরত ওমর বলেন, কি আসলাম, হাসরের মাঠে আমার গুনার বোঝা তো আর তুমি ওঠাইবা না, দুনিয়ার বোঝা আমারটা আমাকেই উঠাইতে দাও। মহিলার কাছে যখন আটা, ঘি, মধু নিয়ে দিছে, মহিলা হালুয়া টাইপের কিছু একটা বানাইছে, রিওয়ায়েতে এমনটাই আসছে। হযরত ওমর আগুন ধরাইছেন, আসলাম এটাও বলেছেন, লাকড়িগুলো একটু ভিজা ভিজা ছিল। হযরত ওমর আগুন ধরাইতে খুব কষ্ট হয়েছে, চোখে পানিও আসছে। আগুন ধরাইছে, মহিলা রান্না করছে, হযরত ওমর বসে আছেন, চলেন অপেক্ষা করো। এই চোখের বাণীরে কত ভয় পাইছেন একটু খেয়াল করেন, অপেক্ষা করো। বাচ্চারা উঠছে, খাওয়া দাওয়া করছে, খেলাধুলা শুরু করছে। তারপর হযরত ওমর বলেন, এইবার চলো। রাস্তায় গোলাম আসলাম জিজ্ঞেস করতেছে, আমিরুল মুমিনিন, পৌঁছায়া দিছেন, দায়িত্ব শেষ, বাচ্চাগুলো খাইলো, খেলাধুলা শুরু করলো, তারপর আসলেন, এই দেরি করার কারণটা কি? হযরত ওমর বলেন, আসলাম, যাদের চোখে পানি দেখছি, যেই চেহারাগুলারে কান্না করতে দেখছি, ওই চেহারাগুলারে হাসতে না দেখে আমি কেমনে আসি? আসলাম, চোখের পানির এত ডর ছিল তাদের। আমরা কতটা বেপরোয়া আরেকজনের চোখের পানি বের করার ক্ষেত্রে। এক বিখ্যাত বুজুর্গ শাসক ছিলেন ইরানের, ওলামাদের কাছে পরিচিত নাম মালিক শাহ। মালিক শাহ শিকারে বের হয়েছেন, আগেরকার রাজা বাদশাদের নেশা ছিল এটা। তো আশপাশে যারা, ওরা খাবার ব্যবস্থা একদিনের সফর গেছে,
কিন্তু বাচ্চার এমন নেশায় পড়ছে 3 দিন চলে গেছে বনে। এখন খাবারের ব্যবস্থা কি? তো আশপাশওয়ালারা, এক বুড়ি থাকে, তার একটা গাভী আছে, দুধ খায়, ওইটা তার অবলম্বন বাঁচার। ওই গাভীটাকে জোরপূর্বক কেনে জবেহ করে খাইছে। তো বুড়ি বলে, হয় আমাকে কিছু টাকা দাও, আমি আরেকটা গাভী কিনি, অথবা আমাকে বাচ্চার সাথে দেখা করাইয়া দাও। ওরা কোনোটাতেই রাজি না, কারণ বাচ্চা ছিল নেককার। যদি জানে এই প্রক্রিয়ায় বুড়ির গাভী হজম করছে তো ওরা ধরা খাবে। তো এক তালিবুল ইলমের সাথে বুড়ির দেখা, বিষয়ে জানানোর পর তালিবুল ইলম পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো বুড়ি, বাদশাহ এই জঙ্গল থেকে বের হওয়ার একটাই রাস্তা, একটা পোল পরে, ওই পোলের মধ্যে যায় বসে থাকো, বাদশার সাথে দেখা হবেই হবে। বুড়ি ওই কাজই করছে, পোলের মধ্যে যায় বসে রয়েছে, বাদশাহ কখন আসবে। বাদশাহ মালিক শাহ যাচ্ছেন, বুড়ি দাঁড়াইছেন, বাদশাকে ডাক দিয়ে বলেন, আপনার কাছে আমার কিছু পাওনা আছে। খেয়াল করেন, ছোট্ট কথা, গল্পের সত্যতা বা এটার দলিল কি, সনদ কি, কোন কিতাবে আছে, ওটা তালাশ না করে কথাটা নেন। খালি কোরআন হাদিস ছাড়া অন্য কোনো গল্পের এত দলিল আমাদের দরকার নাই, দরকার পড়ে না। আমাদের তো বোঝানোর জন্য এটা একটা উদাহরণ হইতে পারে, বড়দের বানানো উদাহরণ হইতে পারে। তো বাদশা বলে, কি পাওনা? বলে, আছে একটা পাওনা, কিন্তু আপনি বাদশা, সিদ্ধান্ত তো আপনিই নেন, আমাদের তো কোনো অধিকার নেই সিদ্ধান্ত নেওয়ার। তো সিদ্ধান্তটা আপনিই নেন, এই পাওনা আপনি কই আদায় করবেন? এখানে আদায় করবেন না হাসরের মাঠে আদায় করবেন? সিদ্ধান্ত আপনার। বাস, বাদশা নেককার ছিলেন, কান্না করতে করতে নিচে নামছেন। মা বলো, আমি হাসরের মাঠে দাঁড়াইতে চাই না। আল্লাহর বান্দা এত এত আমল নেওয়ার পরেও হাসরের মাঠে মিসকিন হয়ে জাহান্নামে যাইতে হবে, হাদিসে আসছে। কেন? এমন এমন হক নষ্ট করেছেন, ওই মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আমার হক নষ্ট করেছে। এই বিচারের পর যদি না আল্লাহ আমাদেরকে এই বইটা থামায়া দেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আটকা, ওরে জিজ্ঞেস করতে হবে ও কার কার হক নষ্ট করছে। এই হক আদায় না কইরা আজকে এক কদম আগানো যাবে না। ও আল্লাহর বান্দা, তখন নিজেদের নেকিগুলা দিয়া পাওনা আদায় করতে হবে। নেকি দিয়াও যদি পাওনা আদায় না হয়, ওই অভিযোগকারী ব্যক্তির গুনাহগুলা নিয়ে তারপরে পাওনা আদায় করতে হবে। গীবত করার সময় একবার তো চিন্তা করেন, ফেসবুকে কারো বিরুদ্ধে লেখার সময় একবার তো চিন্তা করেন। আরে মানুষ তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, এখন মানুষ আরে আলেম আলেম আরে আলেমের বিরুদ্ধে লিখতেও দ্বিধাবোধ করে না। বাংলাদেশে এখন রাজনৈতিক 2টা মেরুকরণ হয়েছে। আমার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছি, বড়রা বাদ, 2টা মেরুকরণ হয়েছে। বিএনপির সাথে কেউ কেউ গেছে, আরেকটা নতুন মেরুর চেষ্টা হয়েছে, এখনো চূড়ান্ত না। কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য করি এবং খুব কষ্ট লাগে আমার। ভাই, যাকে যেটা ভালো লাগছে এমনটা মনে করার কিছু কারণ নাই যে এই পাশের মেরুটা জান্নাতের রাস্তায় আছে, এই পাশের মেরুটা জাহান্নামের রাস্তায় আছে, এমনটা মনে করার কোনো কারণ নাই। একটাও দুনিয়ায় দিন কায়েমের রাস্তা না, এটা মাথায় রেখেই তোমাকে আগাইতে হবে। এটা কোনো চূড়ান্ত রাস্তা না, এই রাস্তায় দিন কায়েম হবে আমি বিশ্বাস করি না। কিন্তু আমি নিজেকে বদ্দিনদের আখলাক আর চরিত্র থেকে নিজেকে আমি বাঁচাই। আমি এক পক্ষের সাপোর্ট করি, এক পক্ষের সাপোর্ট করে আরেক পক্ষকে আমার দমাইতে হবে কেন? নিজের ছোট্ট একটা কারগুজারি শোনাই। আমাদের মাদ্রাসা রূপগঞ্জে তো মাহফিল গেছে গত 18 তারিখ, হুজুররা গেছিলেন। তো যিনি উপস্থাপন করতেছেন আমাদের মাদ্রাসার সিনিয়র ওস্তাদ, ওইভাবে চিন্তা করেন না আসলে। তো উনি ঘোষণা দিচ্ছেন মাদ্রাসার বিষয়ে, বিভিন্ন ঘোষণার মধ্যে হঠাৎ বলতেছেন যে গোটা রূপগঞ্জের মধ্যে আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো, এই পরিমাণ বেফাকে সিরিয়াল কোনো মাদ্রাসা পায় নাই। আমার সাথে সাথে লাগছে, এটা আমার বড়দের সহবতে থাকার বরকত, অন্য কিচ্ছু না। আমি খুব বুজুর্গ না, আমি নষ্ট মানুষ।
আমি রোমানিয়া খুব ধুইছি, যে আপনি এই কয়টা সিরিয়াল পাইছেন এতটুকু বলাই যথেষ্ট ছিল। এই কথাটা বলার জন্য আমাকে আরেকজনের কান্দে কান পাড়া দিতে হবে? এটা ইসলাম না অদস্ত, এটা ইসলামের আখলাক না। আমাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এক দলের সাপোর্ট করব বলে আরেক দল জাহান্নামে চলে গেছে। খবরদার নিজের ঈমান নষ্ট করো না, খবরদার নিজের আমল নষ্ট করো না, খবরদার হাসরের মাঠে ওই আল্লাহর বান্দার সামনে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। দোয়া করো আল্লাহ এই দেশকে, দেশি বিদেশি সব চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। ওই দোয়া করো, কে কোন দিকে গেল এটা তোমার মাথা ব্যথা না, বরং মাথা ব্যথা হওয়া দরকার আমার দেশ, আমার জাতি শেষ হয়ে যাচ্ছে। জোট হইল পশ্চিমাদের গোলামি করা লাগবে, জোট না হইল পশ্চিমাদের গোলামি করা লাগবে। এই জন্য এই পথটাকে আমি পছন্দ করি না। আমার পথ তো ওই তালেবানদের রাস্তা। মেরুদণ্ড সোজা করা যদি দাঁড়াইতে না পারো, ইসলাম কায়েম করা যাবে না। 5-8 আরেকজনের আর কায়েম করবা আল্লাহর বিধান, এটা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হইলে আল্লাহর দেওয়া তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকায় ইসলাম জিন্দা হয় নাই, ইসলাম জিন্দা হবে না, হবে না, হবে না। এটা স্পষ্ট কথা। তোমাদের মতো এরে পুইচা ওরে ধইরা তালেবানরা কোরআনী শাসন কায়েম করে নাই। কুত্তা ঢুকছে মুগুর দেখাও, চিকিৎসা একটাই। বলেন বলেন বলেন, কথা বলেন। ঘরে কুত্তা ঢুকছে কি দেখাও? মুগুর দেখাও। কুত্তার চিকিৎসা একটাই। তালেবানরা বৈশা বৈশা যদি খানকা চালাইতো আমেরিকারে তাড়াইতে পারতো না। তালেবানরা বৈশা বৈশা যদি দাওয়াত তাবলীগের মেহনত চালাইতো আমেরিকান, আমি খাটো করছি না, দাওয়াত তাবলীগের মেহনত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। খানকাহি জিন্দিগি আত্মশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ দিক, এটা তো অবশ্যই জরুরি। কিন্তু যখন যেই শত্রু আসে ওই শত্রু মোকাবেলার জন্যে ওই রকম অস্ত্র ব্যবহার না করলে শত্রু তাড়াইতে পারবে না। ওরা বুঝে গেছে ঘরে ঢুকছে কুত্তা, দরকার মুগুর, মুগুর দেখাইছে, কুত্তা লেজ গুটায়া পালাইছে। কথা বলে ঠিক? আমি এই সমস্ত তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী না। আমি বিশ্বাসী তুমি তোমার ভাইকে আঘাত করো না, তুমি তোমার ভাইকে জখম করো না, তুমি তোমার আকাবির আসলাফকে নিয়ে নানান বাজে মন্তব্য করো না। মনে রাখো যারাই আমাদের উপরে আছে তারাও আমাদের জন্য একটা ছায়া। এই যে কথাগুলো বলতে পারতেছি ওই রাজনৈতিক নেতৃত্ব ময়দানে থাকার কারণেই আমি হাসান জামিল এই কথাগুলো বলতে পারতেছি। এটাও বিশ্বাস রাখো আমাদের লাইনের কোনো খেদমতকে খাটো না করা, তাবলীগের খেদমতকে খাটো না করা, খানকাহি খেদমতকে খাটো না করা, রাজনীতির ময়দানের খেদমতকে খাটো না করা, সাহসিক কথাগুলো যারা বলছেন, জিহাদি স্পৃহা তামান্না যুবকদের হৃদয়ে যারা জাগাচ্ছেন, তাদের এই খেদমতকেও খাটো মনে না করা, প্রত্যেকের খেদমতকে শ্রদ্ধার চোখে দেখব, তার জন্যে দোয়া করব, এর নাম ইসলাম। আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? আমি তোম করে বলি নাই, আমি কারে বলছি? আমি আমার নিজেরে বলছি, শুধু ওই পান্ডার সিগারেটটা ছাড়া। ওইটা আমার মতো এইরকম আরেকজনরে বলছি আর কি। ওটা আমি খারাপভাবে বলছি? আমি খালি বলছি থুতু এদিক ওদিক ফালায়েন না, এটা কি খারাপ কথা? বলে না খারাপ কথা? খারাপ কথা যদি হয় তাহলে ওইটারে, ওই অংশটারে ডিলেট করে বাদ দিয়ে দিয়েন, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান বানায়া দেন। আমাকে দেখলে যেন একজন মানুষ নিরাপদ মনে করে, নিজেকে, নিজের দুনিয়াকে নিরাপদ মনে করে, নিজের ঈমানকে নিরাপদ মনে করে। আমরা নিজেকে মানুষের সামনে ওইভাবে উপস্থাপন করব, এটাই আমার ইসলামের শিক্ষা, এটা আমার নবীর শিক্ষা, সাহাবীদের শিক্ষা, আমার আকাবির আসলাফের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।